চুলার গ্যাসে বেশি চাপ দিলে না এজন্য বেশি শব্দ হয়, আর চুলাটা নষ্ট, নিচ দিয়ে আগুন বের হয়ে জায়গা। চা বানাচ্ছি, একটু চা খাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা চা বানাচ্ছি, ওখান থেকে স্টার্ট করলাম। আজকে কোনো রান্নাবান্না নেই, কালকে বেশি বেশি করে তরকারি রান্না করছি, ওখান থেকে তরকারি আছে, ওগুলা দিয়ে আমরা দুপুরে খেয়ে নেব। আর রান্নাও করবো কীভাবে জানি না। আজ কয়দিন ধরে শুধু আমার গা ঘুরাচ্ছে, শরীরে মাথা ঘুরাচ্ছে, ভালো লাগতেছে না। তারপরও সংসারের কাজগুলা আস্তে 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 আস্তেই করতেছে। শরীর খারাপ থাকলেও আমি কিন্তু বসে থাকি না, আমার কাজ আমার তো করাই লাগবে, এই জন্য আমি বসে থাকি না, আমি আস্তে আস্তে কাজগুলা শেষ করি। দুধ পলক এসে গেছে। সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটা দুপুর থেকে স্টার্ট করছি, রান্না যেহেতু লাগবে না এই জন্যে সকালে কি দিয়ে ভিডিও স্টার্ট করব। ঘর গোছানো হয়ে গেছে, দরজা খোলা। আমার ছেলেকে বলছি চা পাতা নিয়ে আসতে, এই যে চা পাতা নিয়ে এসে এই যে আমার দেখাচ্ছে। দাঁড়াও, আসতেছি। ও টাইমে আমি চা বানাচ্ছি, মাথা ব্যথা করে তো এই জন্য খাওয়া লাগবে, না হলে বানাইতামও না, খেতামও না। দুপুরবেলা চা বানাচ্ছি। ও টাইমে চা খাওয়া লাগবে, দুধে যে লেগে যায় নিচ দিয়ে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু একটু করে নাড়া দিচ্ছি। ও টাইমে চা খাওয়া লাগবে, ভালো লাগে না একেবারে। চার পাতির দুইতে যে কি যে ইয়ে লাগে, সহজে উঠতে চায় না। আমার এই পাতিলটা ফাইটে গেছে, এই যে দেখেন, এদিক দিয়ে ফাটছে, এদিক দিয়ে ফাটছে, এদিক দিয়ে ফাটছে। ফেটে যায় কেন জানি না। এত শখের এই পাতিলটা যখন নিয়েছি প্রথম প্রথম বের হয়েছিল এরকম, প্রথমে নিয়েছিলাম, অনেক বছর তো বা ব্যবহার করছি। হাইম আসো, তাড়াতাড়ি আসো। খাইয়ে ঘুমাইও, বাইরে অনেক রোদ। এই যে আজকে দুপুরে রান্না করার লাগে না, দেখেন অনেক তরকারি আর ভর্তা রয়ে গেছে, ওগুলা দিয়ে এখন দুপুরে খাবে। অনেক তরকারি রয়ে গেছে। বারান্দার দরজার সামনে ড্রেসিং টেবিলের সামনে খেতে বসছে। আজকে গরম, সব কিছু গরম গরম করে নিয়ে এসেছি। আজকে কিন্তু এইখান দিয়ে বাতাস আসে, বারান্দা দরজা দিয়ে না। দুপুরে খাবারটা খেয়ে দুইজনে খুব সুন্দর একটা ঘুমাইছে, এই যে। আর বাহিরে না অনেক রোদ পড়ছে, 3টার উপরে বাজে, তারপর রোদ কমে না। তারপর আমি আবার কি করছি, এখানে দরজার সামনে দিয়ে আমার হাজব্যান্ডের ভিজা লুঙ্গিটা দিয়ে দিছি। এই যে আসর আজান দিয়ে দিছে। তারপর আমার ছেলে আজকে আসরের নামাজ পড়তে যেতেও পারলো না,
আমি আমার হাজবেন্ডকে উঠাইয়া দিছি, তারপরে উনি নামাজটা ঘরে পড়ে নিল। মাগরিবের নামাজটা পড়ে আসলো। এখন একটু বলতেছে আমি একটু বের হব, এখন একটু বাজারের দিকে যাবে। কোন জায়গায় যাবে? কখন আসবে? তাড়াতাড়ি এসে পড়বে, বৃষ্টি আসে কিনা কি জানি। কালকে যাইতে বললো, সকালে বললো সকালে যাইতে, সকালে যাইনি। সকালে ভোরে বলতে চাইছিলাম যাইতে, কিন্তু ভোরে যাইনি। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বাজারের উদ্দেশ্যে বের হয়ে গেল। এখন আমি এই যে দরজাটা আটকিয়ে দেব, আর বললাম তাড়াতাড়ি আসার জন্য, যদি আবার বৃষ্টি আসে এই জন্যে।